তো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের অ্যালকোহল চ্যাপ্টারটা পড়াবো। এটা তোমাদের সেমিস্টার 3 সিলেবাসের মধ্যে রয়েছে। তো প্রথমে জেনে নেওয়া যাক অ্যালকোহল জিনিসগুলো কি। অ্যালকোহল হচ্ছে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে OH ফাংশনালিটি থাকবে সেগুলোকে আমরা অ্যালকোহল বলবো। OH মানে হাইড্রোক্সিল ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। So alcohol is an organic compound that carries at least one hydroxyl functional group bound to a saturated carbon atom. এই যে কথাটা বলা হচ্ছে বাউন্ড টু স্যাচুরেটেড কার্বন অ্যাটম, তার মানে এটাকে আমরা ডিস্টিংগুইশ করে দিচ্ছি যে অ্যারোমেটিক গ্রুপের সাথে যে সমস্ত অ্যালকোহল গ্রুপগুলো থাকবে, OH ফাংশনাল গ্রুপগুলো অ্যাটাচ থাকবে, সেগুলোকে আমরা অ্যালকোহল বলবো না, ওগুলোকে ফেনল বা ন্যাপথল এই টাইপের নাম দেওয়া হবে। তো ওরা অ্যালকোহলের মধ্যে আসছে না। তাহলে কি দাঁড়ালো? অ্যালকোহল হচ্ছে একটা আর গ্রুপ থাকবে, তার সাথে এই OH ফাংশনাল গ্রুপটা অ্যাটাচ থাকবে। তো যে কার্বনের সাথে এই OH গ্রুপটি অ্যাটাচ থাকবে সেই কার্বনটি স্যাচুরেটেড কার্বন হতে হবে। তো এই অক্সিজেনের ওপর দুটো লোন পেয়ার থাকবে। তো যখনই কোনো লুইস অ্যাসিডের সাথে রিয়াকশন করবে এই লোন পেয়ারগুলো ওই লুইস অ্যাসিডকে ডোনেট করবে। আর এই যে বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার 109 ডিগ্রির কাছাকাছি হবে। আর অ্যালকোহলের পিকে গুলো কেমন হয়ে থাকে দেখে নাও। অ্যালকোহল বলতে যদি আমি মিথানল কনসিডার করি, মিথানলের পিকে এটা হচ্ছে 15.5-এর কাছাকাছি, 15.5। ওকে। আর ওয়াটারের পিকে কত? ওয়াটারের পিকে হচ্ছে 15.7। তাহলে ইথানলের পিকে এটা হচ্ছে 15.8। আর যদি টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল কনসিডার করো তার পিকে এটা হবে 18। যার যত পিকে বেশি হবে সে তত লেস অ্যাসিডিক। তাহলে তুমি বুঝতে পারছো যে ওয়াটার থেকে তুমি যখন ইথানলে গেলে অ্যাসিডিটি কমলো, এই প্রোটনটার অ্যাসিডিটি। আর যখন তুমি ইথানল থেকে টার্সিয়ারি বিউটানলে মুভ করলে তখন অ্যাসিডিটিটা আরেকটু কমলো, পিকে বাড়লো মানে অ্যাসিডিটি কমলো। তো এটা কেন হয়? যখন প্রোটন ডোনেট করবে তখন লেটস কনসিডার কি এই অ্যালকোহলগুলো প্রোটন ডোনেট করছে ওয়াটারকে। তো টার্সিয়ারি বিউটানলের ক্ষেত্রে কি হবে? সমস্ত অ্যালকোহলের ক্ষেত্রেই একই, আমি টার্সিয়ারি বিউটানলের এক্সাম্পলটা নিলাম। ওকে। তো ওয়াটার ডোনেট করে এইরকম একটা ইকুইলিব্রিয়াম থাকবে, টার্সিয়ারি বিউটক্সাইড প্লাস H3O প্লাস। ওকে। তো যদি এই যে স্পেসিসটা এটাকে বলা হচ্ছে কনজুগেট বেস, এটা হচ্ছে অ্যাসিড এবং তার কনজুগেট বেস হচ্ছে টার্সিয়ারি বিউটক্সাইড। ওকে। তো এই কনজুগেট বেসটা যেহেতু এটা বাল্ক মানে লার্জ সাইজ টার্সিয়ারি বিউটাইল গ্রুপটা,
তার জন্য ওয়াটারের মধ্যে এটা খুব একটা স্টেবিলিটি পায় না। সেই জন্য এই ইকুইলিব্রিয়ামটা রাইট হ্যান্ড সাইডে বেশি পরিমাণে থাকে না, বেশি লেফট হ্যান্ড সাইডে থাকে। তার মানে টারশিয়ারি বিউটানলের অ্যাসিডিটিটা কম। তুমি যদি মিথানল কনসিডার করো বা ইথানল কনসিডার করো, সেক্ষেত্রে এই মিথক্সাইড বা ইথক্সাইড যেটা তৈরি হবে কনজুগেট বেস, সেগুলো কিন্তু ছোট সাইজের হওয়ার জন্য ওয়াটার অনেকটা পরিমাণে ওটাকে স্টেবিলাইজ করতে পারবে। ওয়াটার কেমন করে স্টেবিলাইজ করে, মিথক্সাইড বা ইথক্সাইডের ক্ষেত্রেও সিমিলার হবে। আমি টারশিয়ারি বিউটক্সাইডের ক্ষেত্রে দেখাচ্ছি ওয়াটার কিভাবে স্টেবিলাইজ করে। তো টারশিয়ারি বিউটক্সাইড মানে এখানে একটা নেগেটিভ চার্জ থাকবে, আর ওয়াটার তো একটা ডাইপোল, তাই তো? ওয়াটার সলভেন্টটা এরকম ডাইপোল, তো এই ডাইপোলের মধ্যে এখানে ডেল্টা প্লাস চার্জ থাকবে, এখানে ডেল্টা মাইনাস, এইরকম ভাবে ইন্টারাকশন করবে। তো অনেক এইরকম ইন্টারাকশন থাকবে ওয়াটারের সাথে। তো যখনই বাল্ক মানে বাল্কি নেচার হয়ে থাকবে, তখন এই নেগেটিভ চার্জের অ্যাক্সেসটা কমে যাবে ওয়াটারের। সেই জন্য এটা খুব একটা বেশি স্টেবল হবে না। তাই টারশিয়ারি বিউটানলটা লেস অ্যাসিডিক দেন মিথানল অ্যান্ড ইথানল। ওকে, তো এই অ্যালকোহলগুলোকে আমরা ক্লাসিফাই করে থাকি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যালকোহল এইভাবে। সেটা ক্লাসিফিকেশনটা কিভাবে করা হয় একবার দেখে নেওয়া যাক। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল। তো তুমি ওয়াটারে দেখলে, ওয়াটারে তো কোনো কার্বন নেই, তো ওয়াটারটা এইরকম। তো এটা জিরো কার্বনের সাথে অ্যাটাচড, জিরো কার্বন। ওকে, এবারে ধরো তোমার ইথানল কনসিডার করো, CH3COH, এখানে একটা H আর এখানে একটা। এবারে কথাটা হচ্ছে যে এই অ্যালকোহল গ্রুপটা যে কার্বনের সাথে অ্যাটাচড আছে, সেই কার্বনটি আর কতগুলো কার্বনের সাথে অ্যাটাচ আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশনটা করব। এক্ষেত্রে এই অ্যালকোহল গ্রুপটা এই কার্বনের সাথে অ্যাটাচ আছে এবং এই কার্বনটা অনলি একটা কার্বনের সাথে অ্যাটাচ আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ওয়ান কার্বন। কাউন্টিংটা হচ্ছে এরকম, ওয়ান কার্বন। এই যখন এটা ওয়ান কার্বন আসবে, এটাকে বলা হয় 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যালকোহল। সেই রকম ভাবে যদি দুটো কার্বনের সাথে অ্যাটাচ থাকে, সেটাকে বলা হয় 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। এক্ষেত্রে দেখো এই হাইড্রোক্সিল গ্রুপটা এই কার্বনের সাথে অ্যাটাচড আছে, কিন্তু এই কার্বনটা অনলি দুটো কার্বনের সাথে অ্যাটাচ, তো এটাকে বলা হয় 2 ডিগ্রি। ওকে, তো দুটো কার্বনের সাথে অ্যাটাচমেন্ট, এটাকে বলা হয় 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যালকোহল। সিমিলারলি আমরা 3 ডিগ্রিটাকেও বলতে পারবো। 3 ডিগ্রিটার আরেকটা নাম হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। এক্ষেত্রে অ্যালকোহল গ্রুপটা এই কার্বনের সাথে অ্যাটাচ আছে এবং ওই কার্বনটা আর 3টে কার্বনের সাথে অ্যাটাচ আছে। তাহলে কাউন্টিং হচ্ছে 3 কার্বনস। তো এটাকে বলা হবে 3 ডিগ্রি অর টারশিয়ারি অ্যালকোহল। তো এবারে আমরা সমস্ত চ্যাপ্টারই দেখেছি, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ার সময় সিনথেসিস করি আমরা সমস্ত কিছুতেই। তো অ্যালকোহলগুলোকে আমরা কিভাবে সিনথেসিস করব সেটা এই লেকচারের মধ্যে আমি ডিসকাস করব। synthesis of alcohol.
অ্যালকোহলকে অনেকভাবে সিনথেসাইজ করা যায়, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে বাই রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড। রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডস। তো অনেক মেথড আছে, এই রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ডসের অনেক মেথড আছে। তার মধ্যে একটা যেটা মেথড সেটা খুবই ওয়েল নোন, এই মেথডটা নাম হচ্ছে মারউইন পন্ডর্ফ ভার্লে রিডাকশন, এমপিভি রিডাকশন বলা হয় ইন শর্ট। মারউইন পন্ডর্ফ, এই নামটা খুবই ডিফিকাল্ট স্পেলিংটা, পরের পাতাতে দেখাচ্ছি। এমপিভি রিডাকশন পুরো ফর্মে হচ্ছে মারউইন পন্ডর্ফ ভার্লে রিডাকশন। এমপিভি রিডাকশন এক্ষেত্রে একটা কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করে অ্যালকোহলে পরিণত করা হয়। এই হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, তার সাথে এর রিয়াকশন করা হয়। রিয়াকশনের প্রোডাক্ট হচ্ছে অ্যালকোহল প্লাস অ্যাসিটোন। তো যেহেতু এটা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন, এটাকে বয়লিং কন্ডিশনে করা হয়। বয়লিং কন্ডিশনে যখনই করা হবে তখন অ্যাসিটোনটা হচ্ছে সবথেকে লিস্ট বয়লিং কম্পোনেন্ট, সেজন্য সলভেন্ট মানে রিয়াকশন মিক্সচার থেকে এটা উড়ে পালিয়ে যাবে, ভেপার হয়ে পালিয়ে যাবে। তো চলে গেলে তাহলে এই ইকুইলিব্রিয়ামটা আস্তে আস্তে করে রাইট হ্যান্ড সাইডে মুভ করতে থাকবে। যত অ্যাসিটোন সরিয়ে নেওয়া হবে সিস্টেম থেকে তত এরা রাইট সাইডে প্রসিড করতে থাকবে। এইভাবে রিয়াকশনটা কমপ্লিট হয়। তো অ্যাসিটোন ইজ দ্য লিস্ট বয়লিং কনস্টিটিউয়েন্ট of the mixture. The equilibrium is shifted towards right by continuous distilling of acetone. রিঅ্যাকশনের প্রক্রিয়াটা কেমন, মেকানিজমটা কেমন? প্রথমে একটা ইন্টারঅ্যাকশন হয়, সেই ইন্টারঅ্যাকশনটা দেখাচ্ছি। অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, তো OCH Me2 তো কেমন ভাবে ইন্টারঅ্যাকশনটা হয়? প্রথমে অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট অ্যাটম, তো তাই একটা কার্বনিল যৌগের যে দুটো লোন পেয়ার থাকে সেই লোন পেয়ারের একটার সাথে ও
ইন্টারাকশন করে এইভাবে, অ্যালুমিনিয়াম ও সিএইচ Me2 হোল 2, আর একটা যে থাকে ও সিএইচ Me2, মানে এখানে তিনটে ছিল, দেখো এখানে আমি দুটো লিখেছি, আরেকটাকে ভেঙে লিখছি। এখানে ভেঙে লিখলে দাঁড়াচ্ছে এরকম, এই আইসোপ্রোপোক্সাইডের এই হাইড্রোজেনটা এই কার্বনিলে যাবে। কিভাবে যাবে? এইভাবে ইলেকট্রনের মোশনটা হবে এইভাবে। ওকে, তাহলে কি দাঁড়াবে? এইরকম একটা 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি হবে। এখানে আর প্রাইম, ওকে, আর এখানে অ্যালুমিনিয়ামের যে এই দুটো OCH Me2, সেটা আমি আর লিখলাম না। এখানে একটা OCH Me2 আর একটা OCH Me2, আর এখানটায় দাঁড়ালো অ্যাসিটোন তৈরি হবে। তো এখানে আর এখানে হাইড্রোজেন। তো দেখতে পাচ্ছ এটা একটা ট্রানজিশন স্টেটের এইভাবে ডাবল ড্যাগার দিয়ে ডিনোট করতে হয় ট্রানজিশন স্টেটকে। তো এটা একটা 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটকে TS লিখলাম। তো 6 মেম্বার হওয়ার কারণে এর ট্রানজিশন স্টেটটা এনার্জি খুব একটা বেশি হয় না, সহজে রিঅ্যাকশনটা হয়। তো এইভাবে একটা অ্যাসিটোন বেরিয়ে যাবে সিস্টেম থেকে। এই যে এখানে অ্যাসিটোনটা তৈরি হলো, এই অ্যাসিটোনটা বেরিয়ে গেল। তারপরে কি দাঁড়াবে? আর প্রাইম একটা কার্বনিল রিডাকশন হয়ে গেল। কিন্তু এখানে এই অ্যালুমিনিয়ামের সাথে আরো দুটো আইসোপ্রোপোক্সাইড গ্রুপ আছে না, তাহলে আরো এই একই রকম ভাবে আরো দুটো কার্বনিল গ্রুপকেও রিডিউস করতে পারবে একই মেকানিজমে, এবং আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাটম তিনটে রিডিউসড কার্বনিল মানে অ্যালকোহলের সাথে বন্ড করে থাকবে এইভাবে অ্যালুমিনিয়াম। এবং এক্ষেত্রে তুমি যদি এই স্পিসিসটাতে ওয়াটার দাও, তাহলে এটা হাইড্রোলাইজ হয়ে যাবে। হাইড্রোলাইজ হয়ে তিনখানা অ্যালকোহল তৈরি হবে। ওকে, তো এই যে এই রিডাকশনটা হচ্ছে, এই রিয়াকশনটা একটু ইনোসেন্ট টাইপের, মানে ভদ্র সভ্যস্ত রিয়াকশন। অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকলে খুব একটা বেশি হ্যাম্পার করে না। যেমন বলা হচ্ছে দ্য MPV reduction is a very specific method. স্পেসিফিক মানে শুধুমাত্র ও কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করবে অ্যালকোহলে। ফর রিডিউসিং কার্বনিল কম্পাউন্ড। এক্ষেত্রে যদি একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড হয়ে থাকে, আলফা বিটা আনস্যাচুরেটেড
কার্বনিল কম্পাউন্ডকে যদি তুমি রিডিউস করতে চাও তাহলে শুধুমাত্র কার্বনিল গ্রুপটা রিডিউস হবে, ডাবল বন্ডটা রিডিউস হবে না। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড রিমেইন for alpha beta unsaturated carbonyl compound, the carbon-carbon double bond remains unaffected. Okay, কেমন ব্যাপার সেটা একটা এক্সাম্পল দেই। এই হচ্ছে আমাদের আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড একটা, এইখানে ডাবল বন্ড আছে আর এইখানে কার্বনিল কম্পাউন্ড আছে, ঠিক আছে। তো নামকরণটা এইভাবে হয়, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, সেই জন্য এটাকে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড বলা হয়। এই কম্পাউন্ডটাকে যখন তুমি এমপিভি রিডাকশন করবে, মারউইন পন্ডর্ফ ভার্লে রিডাকশন বা ইউজিং অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড, তখন শুধুমাত্র কার্বনিল গ্রুপটাই রিয়াকশন করবে আর ওই ডাবল বন্ডটা আনএফেক্টেড থেকে যাবে। তো এই হচ্ছে একটা প্রসিডিওর অ্যালকোহল তৈরি করার। 2 নম্বর প্রসিডিওরটা হচ্ছে রিডাকশন বাই ইলেকট্রন ট্রান্সফার। রিডাকশন বাই ইলেকট্রন ট্রান্সফার, ওকে। সেটা কি, যদি তোমার একটা কার্বনিল কম্পাউন্ডকে এমন একটা কম্পাউন্ড দিয়ে ট্রিট করো যে কিনা সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে, যেমন সোডিয়াম ইন প্রেজেন্স অফ ইথানল, তখন এই কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে গিয়ে অ্যালকোহল গ্রুপে পরিণত হবে। তো তাহলে এটা একটা অল্টারনেটিভ মেথড টু সিনথেসাইজ অ্যালকোহল। এবার এই রিঅ্যাকশনের মেকানিজমটা কেমন, তো ইলেকট্রনটা সোডিয়াম থেকে ট্রান্সফার হবে কার্বনিল কম্পাউন্ডে, তাই তো একটা একটা করে ট্রান্সফার হবে। তো যখন সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেবে, সোডিয়াম নিজে কি হবে, সোডিয়াম প্লাস, ওকে। আর একটা ইলেকট্রন সিস্টেমে চলে গেলে এইরকম একটা র্যাডিক্যাল অ্যানায়ন স্পেসিস তৈরি হবে। তো যখনই নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, রিঅ্যাকশনটা ইথানলে হচ্ছে, ইথানল এসে একটা প্রোটন দিয়ে দেবে। তো এই প্রোটন দিলে এই র্যাডিক্যালটা রইল, এই র্যাডিক্যালটা আবার একবার সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেবে। সোডিয়ামের থেকে ইলেকট্রন নিলে ওই র্যাডিক্যালটা এখন এবার নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেল। তারপরে ফার্দার আবার ইথানলের থেকে প্রোটন চলে আসবে, ফাইনালি এই কার্বনিল রিডিউসড প্রোডাক্টটা তৈরি হলো। তো এবারে এখানে একটা গল্প আছে যে যদি এই কার্বনিল কম্পাউন্ডে আলফা পজিশনে একটা গুড লিভিং গ্রুপ থাকে, লেটস সে কোনো হ্যালোজেন, ব্রোমিন বা ক্লোরিন, ওরা তো গুড লিভিং গ্রুপ, তো তার জন্য ওটা রিপ্লেস হয়ে যাবে। ইফ there are good living group attached at the alpha position, alpha position মানে কার্বনিল গ্রুপের পরের কার্বনটা, alpha position of ketone, then the group will be replaced. Then the group
will be replaced। এরকমটা কেন হয় সেটা জানার জন্য একটু মেকানিজমটা আরেকটু ভালো করে দেখতে হবে। এই ধরো একটা আলফা হ্যালো কিটোন, এই এক্স হচ্ছে হ্যালোজেন আর এটা হচ্ছে আলফা পজিশনে অ্যাটাচড আছে। এই কার্বনিল গ্রুপের পরের কার্বনটাকে আলফা বলা হবে, তারপরে বিটা, তারপরে গামা, তারপরে ডেল্টা, এইভাবে নামকরণ করা হয়। তো পরের কার্বনটা আলফা এবং এই আলফা কার্বনের সাথে একটা গুড লিভিং গ্রুপ অ্যাটাচ আছে। ওকে, তাহলে কি হবে, প্রথমে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে এলো এবং সোডিয়াম কনসিকুয়েন্টলি সোডিয়াম প্লাসে পরিণত হলো। তখন এইরকম একটা অ্যানায়নিক স্পেসিস তৈরি হয়। তো এবারে এই অ্যানায়নিক স্পেসিসটা এইভাবে রিঅ্যারেঞ্জ করে এই এক্স মাইনাসটাকে এক্সপেল করে দেবে। তাহলে কি হবে, ও ডট অ্যান্ড আর প্রাইম। ওকে, তারপরে সোডিয়াম এসে আবার সোডিয়াম প্লাস তৈরি করবে এবং একটা ইলেকট্রন দেবে। তখন এই র্যাডিক্যালটা নেগেটিভ চার্জে পরিণত হবে, অ্যানায়ন তৈরি হয়ে যাবে। ওকে, যথারীতি আগের মতোই এবারে ওই অ্যানায়নটা ইথানল থেকে প্রোটন নেবে। ইথানল তো সলভেন্ট, ইথানল থেকে প্রোটন নিয়ে নেবে। প্রোটন নিলে এই স্পেসিসটা তৈরি হলো। এবারে এটা একটা আনস্টেবল অ্যালকোহল, এটা এইভাবে রিঅ্যারেঞ্জ করে যায়। এটা আনস্টেবল, রিঅ্যারেঞ্জ করে গেলে দেখা গেল কার্বনিল গ্রুপ রয়ে গেল। আলটিমেটলি কি হলো দেখো, এখান থেকে হ্যালোজেনটা বেরিয়ে গেছে। এবার তুমি যদি রিয়াকশানে যতটা পরিমাণ সোডিয়াম প্রয়োজন হবে ততটাই ইউটিলাইজ করো, তাহলে রিয়াকশানটা এখানে এসে থেমে যাবে। এবার তুমি যদি বেশি পরিমাণে সোডিয়াম ইউজ করে থাকো এক্সেস অ্যামাউন্টে, তখন দুটো সোডিয়াম আর দুটো ইথানল লাগছে, তাই তো? তাহলে এটা এরকম ভাবে রিডাকশন হয়ে যাবে। তো এটা বেসিক্যালি এই স্টেপটা তখন হবে যখন তুমি এক্সেস পরিমাণে সোডিয়াম ইউজ করছো রিঅ্যাকশনে। আচ্ছা, এই হচ্ছে দুটো প্রসিডিওর। প্রথম প্রসিডিওরটা হচ্ছে এমপিভি রিডাকশন অ্যালকোহল সিনথেসিসের জন্য। দ্বিতীয় প্রসিডিওরটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার, এবং ইলেকট্রন ট্রান্সফারটা হবে সোডিয়াম থেকে সলভেন্ট হিসেবে ইথানল ইউজ হবে। আচ্ছা, 3 নম্বর প্রসিডিওর হচ্ছে রিডাকটিভ সিসি বন্ড ফর্মেশন। রিডাকটিভ কার্বন কার্বন বন্ড ফর্মেশন। আচ্ছা, এটা কি হবে, দুটো কার্বনিল কম্পাউন্ড আসবে, সেটা যদি অ্যামালগামেটেড ম্যাগনেসিয়াম ইউজ করা হয় এবং অ্যাসিডিক মিডিয়ামে রিঅ্যাকশনটা ক্যারি আউট করা হয়, তাহলে এইরকম একটা তৈরি হবে। তো এর নামটা হচ্ছে ফিনাকল। এবারে অ্যাসিডিটিটা যদি একটু এটা কন্ট্রোল কন্ডিশনে ইউজ করতে হবে। খুব বেশি অ্যাসিডিক হয়ে গেলে না এই পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, সেটাকে বলা হয় পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। তো সেটা আমরা পরে আলোচনা করব, এই মুহূর্তে এটা আলোচনা করার পসিবল না। তো মনে রাখবে এখানে কন্ট্রোল অ্যাসিডিটি ইউজ করা হবে। সেকেন্ড হচ্ছে সাইক্লোপেন্টানন। সাইক্লোপেন্টাননে তুমি যদি একই রিএজেন্ট ইউজ করো, তাহলে এই টাইপের ডায়াল তৈরি হয়ে যাবে।
রিয়াকশনের মেকানিজমটা খুব ডিফিকাল্ট না, এরকম হয়। একই রকম ভাবে ম্যাগনেসিয়াম এখানে ইলেকট্রন ডোনার, এখানে কার্বনিল কম্পাউন্ড, তো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিতে পারে। যখন দুটো কার্বনিল কম্পাউন্ডকে একটা একটা করে, এখানটা র্যাডিক্যাল হবে, এখানটা নেগেটিভ চার্জ হবে, র্যাডিক্যাল আর নেগেটিভ চার্জ। ওকে, আর চার্জ ব্যালেন্সের জন্য ম্যাগনেসিয়ামটা বাইরে পড়ে থাকবে, এখানে দুটো প্লাস আর এখানে দুটো মাইনাস। এবারে এই যে দুটো র্যাডিক্যাল স্পেসিস আছে না, এই দুটো র্যাডিক্যাল স্পেসিস এবারে কম্বাইন হয়ে যাবে। কম্বাইন হয়ে গিয়ে কি দাঁড়াবে দেখো, আর প্রাইম আর প্রাইম ও ও ম্যাগনেসিয়াম এসে এই দুজনের সাথেই অ্যাটাচ থাকছে। তারপরে যখন এটা অ্যাসিডিফাই করবে, তখন ওই ম্যাগনেসিয়ামটা রিমুভ হয়ে যাবে এবং এই দুটো অ্যালকোহল তৈরি হয়ে যাবে এই দুটো পজিশনে। বোঝা গেল? তো সিমিলার টাইপের আর দুটো রিয়াকশন হয়, তাদের মধ্যে প্রথমটা হচ্ছে যে এরকম একটা কার্বনিল কম্পাউন্ডকে যদি তুমি নিয়ে থাকো, সিমিলার রিয়াকশন হবে। সেটা হচ্ছে রিয়েজেন্টটা একটু আলাদা। এক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম অ্যামালগামেটেড ম্যাগনেসিয়াম ইউজ করেছিলাম, তো এক্ষেত্রে স্যামারিয়াম আয়োডাইড ইউজ করা হবে। আর অ্যাসিডিক ওয়ার্কআপ তো করতে গেলে এই ডাইওলটা তৈরি হবে। যদিও এর পরে যেটা বলবো সেটা অ্যালকোহল রিলেটেড নয়, কিন্তু খুবই ওয়েল নোন এবং জানা দরকার। এরকম দুটো কার্বনিল কম্পাউন্ডকে যদি আমরা টাইটেনিয়াম ক্লোরাইড আর পটাশিয়ামের প্রেজেন্সে রিয়াকশন করি, তাহলে এই দুটো কাপল হয়ে যাবে এবং একটা অ্যালকিন তৈরি হবে। এটা কিন্তু অ্যালকোহল নয়, এটা অ্যালকিন। কখনো কখনো পরীক্ষাতে আসে। আচ্ছা, এর পরের দিন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে রিডাকশন অফ কার্বনিল কম্পাউন্ড বাই ইউজিং হাইড্রাইড ডোনার। হাইড্রাইড ডোনার মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড বা সোডিয়াম বোরোসায়ানাইড। এগুলো দিয়ে যখন কার্বনিল কম্পাউন্ডকে রিডাকশন করা হয় তখনও অ্যালকোহল তৈরি হয়। তো সেগুলো আমরা নেক্সট উইকে পড়বো।